হ্যালো, আসসালামু আলাইকুম ফুটবল ফ্যানেরা। তো কী অবস্থা সবার? তো সবার কাছে আমি দুঃখিত যে আমি প্রায় ১.৫ সপ্তাহ ধরে আমি আমার পেজে ভিডিও আপলোড দিইনি, এবং তার জন্য আমি দুঃখিত। কারণ আমার এইচএসসি এক্সাম চলতেছে, তার জন্য আমি ভিডিও বানাতে পারিনি, এবং আমার পেজে ৪ দিনের একটি রেস্ট্রিকশন ছিল, যার ফলে আমি ভিডিও বানাতে পারিনি এসব প্রবলেমের এবং পড়াশোনার একটু চাপে। আমি আজকে ইংল্যান্ডকে নিয়ে কিছু কথা বলতে চাই, এবং পর্তুগালকে নিয়ে গতকালকের ম্যাচটা নিয়ে আমি কিছু বলতে চাই। ইংল্যান্ডের ব্যাপারটা হচ্ছে কি ভাই, আমাকে এক লোক প্রশ্ন করেছিল যে ভাই ইংল্যান্ডের এই দুর্দশার কারণ কি? ভাই এই দুর্দশার কারণ কি আপনারা এখনো জানেন না? এখনো কি আপনারা জানেন না? আপনারা যারা ফুটবল বুঝেন তারা কি এখনো জানেন না ইংল্যান্ডের প্রবলেমটা কি? গ্যারেথ সাউথগেট ভাই, এটা এই কোনো কোচ আমার তো ভাই মাথায় ধরে না যে এই কোনো কোচ গত যে ম্যাচটা গেছিল স্লোভাকিয়া নাকি স্লোভেনিয়ার সাথে, মানে একটা গোল করতে পারেনি, যা তা একটি অবস্থা। এবং তাদের ফ্রন্ট লাইন, জুড বেলিংহাম, ফিল ফোডেন, হ্যারি কেইন, কত ভালো ভালো প্লেয়ার তারা থাকা সত্ত্বেও এই অবস্থা ইংল্যান্ড টিমের। এবং কি বলবো, কবি মাইনুর মতো প্লেয়ারদের খেলাতে হয়, ইয়ংস্টারদের উপর এত চাপ দেওয়া হয়, 90 মিনিট পুরো ম্যাচ খেলাতে হয়। মানে এইসব ইংল্যান্ডের কাছ থেকে এইসব আশা করেছেন। আমি আমার ইউরোর প্রেডিকশনের প্রথম ভিডিওতে আমি বলেছিলাম যে যে ইংল্যান্ডের কোচ যতদিন পর্যন্ত না বদলেছে ততদিন পর্যন্ত ইংল্যান্ডের কাপ জেতা হচ্ছে না। এবং আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন যে প্রিমিয়ার লিগে সবচেয়ে রাইট ব্যাক যে কিনা সবচেয়ে বেশি চান্স ক্রিয়েট করেছিল এবং যার রেটিং সবচেয়ে বেশি, সে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড, যে কিনা শর্ট বল বলেন লং বল বলেন সব বলই অনেক দ্রুত গতিতে এবং অনেক নিখুঁত পাস দিয়ে থাকেন, এবং প্রতিপক্ষের ডিফেন্সকে দুমড়ে মুচড়ে দেন তার দুই একটা পাসে। কিন্তু সেই আলেকজান্ডার আর্নল্ডকে বেঞ্চে বসিয়ে রাখতেছে। এবং কোল পালমার, যে কিনা চেলসির দুর্দান্ত একটি সিজন কাটিয়েছে, সেই কোল পালমারে সুযোগই দিচ্ছে না ভাই। আসলে এটা কি মাথা নিয়ে গ্যারেথ সাউথগেট এইসব কাজ করে? আমি গ্যারেথ সাউথগেটের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে ভাই, আপনি কি বোকা? আপনি কি বোকা যে আপনি ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডকে নামাচ্ছেন না, কোল পালমারকে তার সময় দিচ্ছেন? এবং হ্যারি কেইন কি ভাই, হ্যারি কেইন কি আপনার হাতের দেওয়া বুতুল যে তাই 90 মিনিট, সে 90 মিনিটই ভালো করে দৌড়াতে পারছে না, তাকে আবার এক্সট্রা 30 মিনিট খেলার সুযোগ আপনি করে দিয়েছেন? আপনি কি বোকা? আপনি বুঝেন না যে কোন প্লেয়ারটাকে কত নাম্বার পজিশনে নামাতে হবে? যেখানে ওয়েলি ওয়াকিংস এই অ্যাস্টন ভিলার সুন্দর একটি সিজন কাটিয়েছে, সেখানে আপনি ওয়েলি ওয়াকিংসকেও সময় দিচ্ছেন না। একটি ম্যাচ তাকে আপনি ঘুরিয়ে দেখিয়েছেন। কি আপনার কি এই পরীক্ষা নিরীক্ষার সময় কি আপনার রাউন্ড অফ 16-এ নাকি গ্রুপ পর্বে? যত সব ফালতুর মতো পরিচালনা করেন। ইংল্যান্ডের মতো একটা টিমকে নিয়ে আপনি পুতুল খেলা মনে করেছেন। এই সব কিছুই হচ্ছে কিসের জন্য জানেন? এখানে যত সব মিডিয়া তাদের নিজের দিকে খেয়াল না রেখে তারা আছে কি দিকে, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, মানে এইসব নিয়ে তারা দৌড়াদৌড়ি করছেন, এই কোচকে ওই কোচকে ট্রান্সফার করিয়ে দিচ্ছেন। আর এটা কি যা তা একটি অবস্থা, মুড খারাপ করে দরকার নেই। সো এখন বুঝতেই তো পারতেছেন গতকালকার যে ম্যাচটি গেছিল, পর্তুগাল প্রায় ম্যাচটিকে হাতছাড়াই করে ফেলতেছিল। আপনি দেখেন ক্রিস্টিয়ানো রোনালদো যে পেনাল্টির একটা মিস্টেক করেছে, এবং তারপর ক্রিস্টিয়ানো রোনালদো তার নিজের ছন্দে নেয়, এবং ক্রিস্টিয়ানো রোনালদোর ওপর পুরো বিশ্বের একটি চাপ রয়েছে, যার ফলে কিনা ক্রিস্টিয়ানো রোনালদো নিজের জায়গা থেকে সেরাটা দিতে পারছে না, এবং দেওয়ার চেষ্টা করছে, কিন্তু চেষ্টা চালিয়ে গেলেই তো হবে না। এক ছোটো ভাই বলেছিল যে ভাই দেখেন ক্রিস্টিয়ানো রোনালদো কান্না করছে, পেনাল্টি মিস করে কান্না করা লাগে? আপনি ভাই ছোটো ভাই, তুমি বড় হও, পরে না বুঝবা যে ক্রিস্টিয়ানো রোনালদো কেন কান্না করেছেন। এবং ক্রিস্টিয়ানো রোনালদো তার যে সেরাটা দিয়েছে, এবং সেরাটা দেওয়ার পরও সে গোল পাচ্ছে না, পেনাল্টি মিস করেছে ক্রিস্টিয়ানো রোনালদো। এবং যখন কিনা ম্যাচটা টাইব্রেকারে চলে গেছে, এবং টাইব্রেকারের নায়ক গোলকিপার, এবং সেই গোলকিপারই হচ্ছেন ডিয়াগো কোস্তা। সেলিউট ভাই ডিয়াগো কোস্তা, যে কিনা অসাধারণ একটি প্রদর্শনীয় আমাদেরকে দেখিয়েছে, এবং কালকে 3টা থেকে 3টা সেভ। আপনি বুঝতে পারতেছেন ডিয়াগো কোস্টা, ইউ আর বিউটি মাই বয়। এবং যেহেতু ডিয়াগো কোস্টা ম্যাচের নায়ক, সো সেই মুডটাও করে এনেছে। এবং পর্তুগালের আরও একটি প্লেয়ারের কথা না বললেই নয়, বুড়ো হাড্ডি পেপে ভাই। স্লোভাকিয়া পুরো ধরা খেয়ে গেছে এই পেপের কাছে, যে কিনা আপনার এই যে নুনো মেন্ডেস ছিল এবং জোয়াও কানসেলো ছিল। আমি বলি কি, জোয়াও কানসেলো এবং নুনো মেন্ডেসকে আপনাদের দরকার নাই? পেপে একাই স্লোভাকিয়াকে হারিয়ে দিয়েছে, ঠিক আছে? এই মানে এই বুড়ো বয়সেও যে এত ভালো পারফরমেন্স করা যায়, সেটি পেপেকে এবং ক্রিস্টিয়ানো রোনালদোকে না দেখলে আপনি বুঝতেই পারবেন না। সো ফুটবলে এই যে ডাজ নট ম্যাটার, কিন্তু শরীরেরও তো একটি ভার আছে, কিন্তু পেপেরকে দেখলে সেটি বুঝেই যায় না। ইয়ং প্লেয়ারদের মতো ডিফেন্স করে, যেই ট্যাকেল, যেই পেস, সেই রান, সেই অ্যাগ্রেশন, প্রতিপক্ষ স্ট্রাইকারদেরকে দুমড়ে মুচড়ে রাখে। কালকে ম্যাচটি ছিল অনেক ইমোশনাল সত্যি। আমি আমার এইচএসসি পরীক্ষা চলতেছে, সেই পরীক্ষার ফলে আমি পর্তুগালের ম্যাচটি দেখেছি, এবং আমার নিজের চোখ দিয়ে পানি বেরিয়েছে। সিরিয়াসলি আমার নিজের চোখ দিয়ে পর্যন্ত পানি বেরিয়েছে যে পর্তুগালের সাথে এরা একটা কী হচ্ছে ভাই। লাস্ট মুহূর্তে ক্রিস্টিয়ানো রোনালদোর পেনাল্টি মিস, টাইব্রেকারে যাওয়া, এবং এই কালকের মর্মান্তিক একটা ছিল। এবং সবশেষে একটা কথাই বলতে চাই যে সামনের যে ম্যাচগুলো আসছে,
এখন থেকে আমিও রেগুলার হয়ে যাচ্ছি, সামনের ম্যাচগুলো রেগুলার হয়ে যাচ্ছে। তো আমার এই ফুটবল সম্পর্কে যত ভিডিও এবং প্রিভিউ এবং প্রেডিকশন ভিডিও পেতে আমার পেজটিকে ফলো করে দিন। এবং কালকে ব্রাজিলকে নিয়েও আসছি, কালকে তো ব্রাজিলের ম্যাচ, সো সেই ভিডিও আসছে খুব জলদি। সো আজকে এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।